তুই কি বলবি আমাকে, নাকি আমার মাথায় রক্ত উঠিয়ে দিবি? তাহলে শুনুন ওস্তাদ, আমরা সকল গুপ্তচররা বিভিন্ন জঙ্গলে বিভিন্ন বনে ছড়িয়ে পড়েছিলাম। আমি গিয়েছিলাম সুন্দরবনে। সেখানে ঘুরতে 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 হঠাৎ সেখানকার শাসকের ডেরার কাছাকাছি চলে যায়। আমার ধারণা ছিল তাদের রাজসভায় নিশ্চয়ই রাষ্ট্রীয় কিছু বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি বহিরাগতদের নিয়েও আলোচনা হবে। সেখানে হয়তো বা আমি কিছু জানতে পারবো। কিন্তু তাদের গোপন বৈঠকে আমি যতটুকু জানতে পারলাম তা আমাকে রীতিমতো অবাক করে দিল। আমি সেখানে গিয়ে দেখি ওস্তাদ, সেই গরুর ভাইটাকে ওরা রোস্ট করে খাচ্ছে। কি বললি? আমার বন থেকে ওদেরকে তুলে নিয়ে গিয়ে ওরা ওখানে রোস্ট করে খাচ্ছে? বিষয়টা কিভাবে হলো? ওস্তাদ, ওই বনের শাসকের অনেক গুপ্তচর আমাদের বনে রয়েছে, যারা আমাদের বনে থেকে আমাদের বনের বিভিন্ন তথ্য ওদেরকে দিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওস্তাদ, সেই বনের শাসকের মূল টার্গেটই হচ্ছেন আপনি। আপনাকে ওরা হত্যা করতে চাচ্ছে। এখন আমরা তো সবাই, এমনকি এই বন হুমকির মুখে আছে। আপনার মতো একটা শাসক যদি একবার শেষ হয়ে যায়, এই বনে আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। আমি আমাকে নিয়ে চিন্তা করি না। আমার একটা মাত্রই চিন্তা, সেটা হচ্ছে ওই গরুর ভাইকে ফিরিয়ে আনা, অথবা তার ভাইকে যে হত্যা করেছে তাকে হত্যা করে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। বুঝতে পেরেছি ওস্তাদ। এখন কি করলে এই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হবে সেটা খুলে বলুন। তুই একটা কাজ কর, চারদিকে ভয়ঙ্কর গুপ্তচরদেরকে ছড়িয়ে দে, আর ওদের গুপ্তচর হয়ে যারা কাজ করছে তাদের তথ্য আমাকে সরবরাহ কর দ্রুত। আমি একটা বিশাল সেনাবাহিনীর আয়োজন করছি, যেখানে আমি সুন্দরবন সহ সুন্দরবনের আশেপাশের এলাকা ধূলিসাৎ করে দিতে পারি। ওরা জানে না কার বনে হাত দিয়েছে। ঠিক আছে ওস্তাদ, আমি দ্রুতই আমার কাজ পরিচালনা করছি। এরপর ডাকুবাগের গুপ্তচর খুব দ্রুত বনের ভিতরে অসংখ্য গুপ্তচরদেরকে ছড়িয়ে দিয়েছে, যা ডাকু শিয়াল এখন পর্যন্ত জানতে পারেনি। এইদিকে ডাকু শিয়াল তার সেনা ও তার সেই গুপ্তচর খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিল। মামা, এখন তো আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাহলে আমি চলে যাই। বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আর আপনাদের বনে বেশি আনাগোনা দেখলে আমাদের ওইখানে সন্দেহ সৃষ্টি হতে পারে, তাই একটু কম কম আসতে হবে আপনার এখানে। তোর যেভাবে তথ্য সংগ্রহ করতে সুবিধা হয় তুই ওইভাবেই কর, তোকে আমরা বিরক্ত করব না। কিন্তু তুই মনে রাখিস, তোদের বনের ওই শাসককে হত্যা করার পর পরবর্তী শাসক কিন্তু তোকেই আমি বানাবো, কারণ আমি এখানে আছি, এখানেই থাকবো। তোকে ওই বনের শাসক বানাবো, আর তুই বাৎসরিক কর পরিশোধ করে যাবি। সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না মামা, আগে তো ওকে হত্যা করা হোক। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, তুই এখন যা। এরপর ডাকু শিয়ালের কাছ থেকে সেই গুপ্তচর বিদায় নিয়ে তার বনের উদ্দেশ্যে চলে গেল। এইদিকে ডাকুবাগের গুপ্তচরগুলো বনের চারদিকে ঘোরাঘুরি করতে লাগলো সুন্দরবনের গুপ্তচরগুলোকে খুঁজে বের করার জন্য। হঠাৎ ডাকু শিয়ালের সেই গুপ্তচরকে দেখে ডাকুবাগের গুপ্তচরের কিছুটা সন্দেহ হলো, তাই তাকে জিজ্ঞাসা করলো, কিও, কই গেছিলা? এই তো পাশের জঙ্গলে গিয়েছিলাম। পাশের জঙ্গলে কি আবার? এই তো একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। পাশের জঙ্গলে কেনাকাটা? পাশে তো কোনো জঙ্গল নেই, পাশে তো নদী। ও না না না, পাশের জঙ্গলে না, পাশের নদীতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও বাসায় যাও, সাবধানে থেকো। চারদিকে কিন্তু বিভিন্ন শত্রুরা ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় কিন্তু তোমাকে তুলে নিয়ে গিয়ে ফ্রাই করে খাবে। সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, ভালো থাকো। তুমি পাশের জঙ্গলে গিয়েছিলে, কথা কাটিয়ে বললে নদীতে গিয়েছিলে। ঠিক আছে,
তোমার ব্যাপারে আরো গুরুতর তদন্ত করতে হবে, তাহলেই ধরতে পারবো তুমি কে।